এখন বাজে 4:52 আর আমরা উঠলাম একটু বাইরে বের হওয়ার জন্য। আমার একদম মাথায় ছিল না যে আজকে তো মহালয়া, তো কানে মহালয়ার আওয়াজটা আসতেছে, কোথায় যেন বাজতেছে, মানে কেউ হয়তো জোরে সাউন্ড দিয়ে শুনতেছে। এখন ওকে বললাম টিভিটা একটু অন করো তো দেখি। অন্যান্যবার কি হয়, ওই কারেন্ট কিন্তু একদিনও থাকে না মহালয়ার দিনে সকালবেলা করে। মোবাইলে মানে বক্সের মধ্যে জোরে আওয়াজ দিয়ে দেখতেছে না, শুনে এই যে শুরু হলো। 5টা বাজে এখন। সাউন্ডটা বাড়া দাও, সাউন্ডটা মানুষের ঘুম ভাঙুক। সকালবেলা সবাই এই আওয়াজ পেয়ে যদি ঘুম ভাঙে, অনেক বড় সাউন্ড দাও। প্রথমেই বলি সবাইকে শুভ মহালয়া। আর এবছর এই যে স্টার জলসা দুর্গা হচ্ছে কোয়েল মল্লিক। ও সেই সুন্দর লাগে কাশফুলগুলো। হ্যাঁ, আশ্বিন মাসে তুমি মর্তে আসো দশভুজা দুর্গা রূপে। আহা, সে অপূর্ব রূপ তোমার। কিন্তু তোমার এই রূপ কেন পূজিত হয় এই সময়? মায়েরা যেমন 10 হাতে তার সংসার সন্তান সব সামলান, তেমনি জগতে অশুভকে জয় করে শান্তি প্রতিষ্ঠা করতে 10 হাতে আমায় ধরে নিতে হয় 10 অস্ত্র। আরো কিছু। শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো এত সকালবেলা উঠে মহালয়া দেখেছি, পরে প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাই আবার ঘুমিয়ে পড়েছিলাম। একটু আগে উঠলাম, 8:30টার দিকে উঠলাম, উঠে ব্রাশ করে মুখ দিয়ে বাসনপত্রগুলো মাজা ধোয়া করলাম। আর জুই এখন ঘুম থেকে উঠে বলছে যে আমি তো মহালয়া দেখিনি, আমাকে দেখাও। তো এখনো কিছু কিছু চ্যানেলে হচ্ছে, তো সেইগুলো ওকে দিয়েছি, ও দেখছে, কি মন দিয়ে দেখছে দেখো একবার। তবে মহালয়ার পুরো পর্বটা আমি দেখতে পারিনি, ওই 7টার একটু আগে আগে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেক কিছু কাজকর্ম করে নিয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ারই করিনি। কারণ আজকে ভেবেছিলাম যে আমি আজকে সারাটা দিনে কোনো ভিডিওই করব না, আমার মুডটা একদম ভালো লাগছিল, সকালবেলা উঠে মনটা খুব খারাপ লাগছিল। আর কিছুদিন এমন থাকে যেদিন খুব সকালবেলা উঠেই দেখি যে এত রোদ উঠেছে, গরমে একদম মাথাটাই খারাপ হয়ে যায়, মাথা ব্যথা হয় আর শরীরটাও কেমন যেন লাগে, তখন আর কোনো কিছু শ্যুট করতে মন চায় না। মনে হয় সকালবেলা উঠে তাড়াহুড়ো করে আগে বাসনটায় মাজা ধোয়া করি বা কাজগুলো কমপ্লিট করি, পরে ভিডিও করব। এই জন্য বিশেষ করে আমার ভিডিওটা আজকের অনেক ছোট। কিছুদিন ধরে চেষ্টা করছি অনেক বড় বড় ভিডিও দেওয়ার, কিন্তু এই যে আজকে মন ভালো না থাকার কারণে ভিডিওটা সেরকম মন দিয়ে সারাটা দিনে করা হয়নি। তারপরে এই তো বিছানা গুছিয়ে নিচ্ছি। আমার অনেক পরে যেহেতু জুই উঠেছে, এই যে একটু আগে উঠলো, তো এই জন্য বিছানাটা গোছানো হয়নি, এতক্ষণ হয়ে গেল। তো এখন জুই উঠলো, এখন এই যে বিছানাটা ছেড়ে নিলাম। আর চেষ্টা করি প্রায় দিনে বিছানাটা আগে ঝাড়ার পর ঘরটা ঝাড়ু দেওয়ার। তো এই জন্য ভাবলাম যে আগে বিছানাটা যখন গুছাবো তখন ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, এই জন্য ঝাড়ুটাও দেওয়া হয়নি। আর ওইদিকে জুইকে ব্রাশ করার জন্য কখন থেকে ডাকছে, ব্রাশ করার কথাও কিছুতেই শুনতে চায় না। এই জন্যই মনে হয় দাঁতে এরকম সমস্যা, কোনো কিছু খেতে গেলেই এই যে দাঁত ব্যথা বলে চিৎকার করবে, কান্না করবে। মাঝে মধ্যে তো মনে হয় যে এই দাঁত ব্যথার জন্য হয়তো ডাক্তার দেখাতে হবে। মাংস প্রায় খাওয়া ছেড়ে দিয়েছে, অনেক বকাঝকা করে মাংস খাওয়াইতে হয়। মাংস খেতে গেলেই বলে দাঁতে আটকে যায়, ফাঁকগুলোর মধ্যে ঢুকে যায়, তারপরে ব্যথা করে। এখন তো আরও সয়াবিনও খেতে চায় না, শুধু মাছটাই ভালো মতো খেতে চায়। যাই হোক, সবটা যেহেতু ধোয়া আছে তো সবটা আর ধোবো না, এই জন্য বাইরে বের করে একটু ঝেড়ে নিলাম। আর ঝাড়ু দেওয়া হয়ে গেলে পরে আবার বিছিয়ে রাখবো। আর আজ সকালবেলা চা বানাবো কি দিয়ে সেটাই ভাবছিলাম, তারপরে মনে হলো যে একটা তো দুধের প্যাকেট নিয়ে আসা আছে, সেই কয়েকদিন হয়ে গেল নিয়ে এসে রেখে দিয়েছে। ওই গরুর দুধ দিয়ে চা বানাচ্ছিলাম সকালে করে, তো ওই প্যাকেটের কথা ভুলেই গিয়েছিলাম। ওই কাঠের ছোট্ট একটা বাক্স আছে না, ওটার মধ্যেই রেখে দিই। আর ফ্রিজে রাখিনি, তারপরে দেখো ভালোই আছে, এই প্যাকেটের দুধগুলো ভালোই থাকে। আমি আবার আগে ভাবতাম যে এইগুলো মনে হয় ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়। দেখতে আসলাম ঘরটা কেমন শুকাইছে কিনা। আজকে তো সকালবেলার দিকে ঢুকতেই বারণ করেছে, বিকেলবেলার দিকে জল দিতে বলেছে, বালতি দিয়ে জল দিতে বলেছে। কি সুন্দর লাগছে এখন, আর বারান্দাটা করলে আরো বেশি সুন্দর লাগবে। এই দেখো কি দারুণ। 10টা বাজে, এখন এই যে জুয়েকে ডালিয়াটা খাওয়াই দেবো। আর 2টা ডিম সেদ্ধ করেছি, আর একটা ডিম আছে, খোসা ছড়িয়ে রেখে দিলাম। ডালিয়াটা আজকে শেষ হয়ে গিয়েছে, অল্প একটু ছিল, তো এই জন্য ডালিয়াটার সাথে একটু চাল মিক্স দিয়ে বানালাম আর কি। এই যে ভাতগুলো দেখা যাচ্ছে চালের। আর আমাদের বাজারেই এখন পাওয়া যায়, তো বাজার থেকে নিয়ে আসতে হবে। যেহেতু প্রত্যেক দিন খায়, এই জন্য কয়েকদিন পরপরই শেষ হয়ে যায়। খুব গরম, ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে ওকে খাওয়াই দিই।
মনে হয়। তো কাশি থাকলে ডিম খাওয়া যায় না, এই জন্য কয়েকদিন দিচ্ছিলাম না। ডিম খাওয়ার কারণে কাশি হয় না, ডিম বা দুধ এগুলো কাশি থাকলে পরে খাওয়া যায় না। এটা ছোটোবেলা থেকেই শুনে আসি বড়দের কাছ থেকে, কিন্তু ডাক্তারও বলেছে। এই জন্য এখন তো কাশিটা যেহেতু কমে গিয়েছে, একদম বললাম না গরম পড়লেই ওর কাশি সর্দি এগুলো বেশি একটা হয় না। এই যে 2 দিন রোদ পড়তেছে একটা না, এখন কিন্তু একদম কাশে না। সারাটা দিনে ওই 5-6 বার গোনা যায় আর কি। তাই আজ ডিমটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, বড় হবে নাকি মন মনে হচ্ছে। দেখি মা একটু দাঁড়াতো শোনো। আমি ভাবলাম আরো ছোট না হোক, হ্যাঁ ছোট হলে পরে অসুবিধা হয় না, বড় হবে। এখন তো শপিং মল থেকে নিয়ে আসছি, এখন তো না পরে পড়তে পারবে। সুন্দর জামা না হোক, ছোট হলে আড়াই জ্বালা। হ্যাঁ আমি একটু হলে মনে একটু বড় হইলে পরে পড়া যায়, পরে পড়তে পারে। ছোট হলে জ্বালা হয়ে যায়, ওই জন্য একটু ভেবেছিলাম বাচ্চাগুলো তো তাড়াতাড়ি লম্বা হয়, যদি না হয় এটা ভেবে একটু বড় ফিটিং করা যাবে। ফিটিং করলে বড় হইলেও পড়া যাবে। একটু হালকা করে সেলাই করে পরে এটা খুলে দাদা আসবে না পূজাতে? না, ছুটি শেষ। তো এখন বাজে দুপুর 1:30টা। আমি স্নান করেছি অনেকক্ষণ আগে, কিন্তু রান্না বসাইনি, কারণ আমার ভিডিও এডিট করে আপলোড দেওয়া ছিল। তো আপলোড দিয়ে আসলাম, এখন এই যে ভাতটা বসাবো। আর দুপুর রাত্রিবেলাকার ভাত আছে, তো ও নাকি ভাতগুলো খাবে, তো এই জন্য ভাতগুলো আছেই। আর জুইয়ের আমার জন্য শুধু প্রেশার কুকারে একটু ভাত বানাবো। 10টার সময় গিয়েছে, 10টা 10:30টার দিকে, এই 1টা-1:30টার দিকে আসলো বাড়িতে। আমি এই জন্য বারবার ফোন করছিলাম, ভাবছিলাম অন্য মাংস নিয়ে আসতে বলবো, কারণ আমি ভেড়ার মাংস খাই না। আমাদের এদিকে সবাই ভেড়ার মাংস নিচ্ছিল, কিন্তু ও ফোন তুলে নেই। এখন ওর জন্য ভেড়ার মাংস আছে, ও নিজে রান্না করে নিজে খাবে, আর আমি সেদ্ধ ভাত করে খাবো। উঠতেছে না, রোদে সব জ্বলে যাচ্ছে। এই হচ্ছে ভেড়ার মাংস। আমি জীবনে কোনোদিন খাইনি ভেড়ার, আর জানো দেখিও নি কোনোদিন ভেড়ার মাংস। তো আজ প্রথম দেখলাম, তো এই জন্য কেমন একটা লাগে, রান্না করতেও মন চাচ্ছে না। শাশুড়ি মা যখন নিচ্ছিল মাংস ওদের জন্য আলাদা করে, তখন আমি বললাম, আমাকে জিজ্ঞাসা করলো যে তোমরা নিবে নাকি। তো আমি বললাম যে আমি তো খাবো না। এখন ওকে ফোন করলাম, ফোন ধরছে না। রসুন পেঁয়াজের খোসাগুলো এখানে না ফেলে বালতিটার মধ্যে রাখা যায়, প্লাস্টিকের বালতির মধ্যে। পরে আবার রান্না বসাবো। এই যে দেখি যে শাশুড়ি মা ওরা নিয়েছে মাংস, ওরা রান্না করে খাচ্ছে, আর এদিকে আমাদের জন্য নিয়ে রেখে দিয়েছে। আমি তো খাবো না বলেই দিয়েছি, তো এই জন্য ও নিজেই রান্না করছে। মশলা সব মিক্সচার মেশিনে বেটে নিয়েছে। আর মহালয়ার পরে ওই দুর্গাপূজা তো এসেই যায়, আর কয়েকদিন মাত্র। তো দুর্গাপূজার সময় তো খাওয়া যায় না মাছ মাংস, তো এই জন্য মহালয়ার দিনটা সবাই খায় দেখি। এই মাংসটা আমি জুইকেও খেতে দেইনি, কারণ জুইয়ের কাশি হয়। তো ভাবছিলাম যদি খেলে আবার কাশি বেশি হয়, যেহেতু কোনোদিন খাইনি, জানিও না। তো এই জন্য জুইয়ের আর আমার জন্য শুধু প্রেশার কুকারে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা কলা সেদ্ধ এগুলো করে নিয়েছিলাম। ভরে আছে, মানে শীত পড়ে বোঝা যায়, কিন্তু সারাটা দিন তো রোদ গেল। গুড আফটারনুন বন্ধুরা। অনেক 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 খুশির একটা খবর, সেটা হচ্ছে আমার বড় জায়ের 2টো বেবি হয়েছে, যমজ বেবি, একটা ছেলে একটা মেয়ে। দারুণ খুশি সবাই, বাড়ির সবাই খুব খুশি। আমি তো একদম শুনে আর ঘরে থাকতে পারলাম না, একদম বাইরে বেরিয়ে কি বলবো, খুব আনন্দ হচ্ছে। একটা ছেলে একটা মেয়ে, 2টো বেবি। বাড়িতে জামা কাপড় নিতে আসলাম, এই যে জামা কাপড় নিয়ে নিলাম। 2জন নতুন সদস্য বাড়ির। আমার কোন যা বলো তো, ওই যে বনির মা দিদি বলি না সবসময়, আর জুই যে জায়ের কাছে টিউশন পড়তো ওই যা। জুই বিকেলবেলাটা ঘুমাচ্ছে, আমি এদিকে ভাবলাম উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিই, তার সাথে বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে সেইগুলো মাজা ধোয়া করি, জল ঠল ভরে এনে রাখি। আর ঘরের মেঝে ঢালাই করার জন্য মশলা বানিয়েছিল উঠোনের মধ্যে, পুরো উঠোনটাই একদম মনে হয় যে সিমেন্ট দিয়ে মুছে দিলে যেমন হয়, আমি যখন ঘর মুছি ওই রকম লাগছে দেখতে। আজকে আবার শাশুড়ি মা ঠাকুর মুছেছিল সিমেন্ট দিয়ে, তো ওই জন্য ওই জায়গাটাও একদম সিমেন্টের মতো রং হয়েছে। আর আজকের পর থেকে 13 দিন পর্যন্ত আমাদের পূজা দেওয়া যাবে না, তুলসী তলায়ও যাবে না, সন্ধ্যা দেওয়া যাবে না, ঠাকুর ধরাই যাবে না। বাচ্চা হলে এই নিয়মটা করে, যেহেতু আমার জায়ের বেবি হয়েছে, এই জন্য আমাদের ঠাকুরও বসানো হলো না। তো আগে সব নিয়মগুলো শেষ হবে, তারপরে ঠাকুর বসাবো। টুলটুল শোনা এসেছে, টুলটুলকে কোলে না নিয়ে তো থাকতেই পারি না দেখলে। তো হাতটা ভালো করে ধুয়ে আসলাম, এসে এই যে নিলাম। জুই যখন খেলে একটু লাফালাফি করে, ও খুব খুশি হয়, হাসে। উঠো উঠো, দেখো কে আসছে, আসো এদিকে। জুই বলছে ভাইটাকে একটু শোয়াই দাও, তো শোয়াইলে ও কান্না করে, বুঝছো।
এই তো আবার জুয়ের নতুন ড্রেস চলে এসেছে। পূজার ওর যে কতগুলো ড্রেস হইলো। বাচ্চা মানুষ নতুন জামা পেলেই অনেক খুশি হয়, ওর জন্য এই জামাটা ওর পিপি নিয়ে এসেছে আজকে। আর জামাটার সাথে একটা ছোট্ট ব্যাগ আছে, দেখতে পাচ্ছ ব্যাগটা কত সুন্দর। জুয়ের যে কতগুলো পুজোর জামা হইলো, এখনও তো আমরা ভালো মানে জিন্স কিনে দিতে চেয়েছি, এখনও কিনেই দিইনি। ওর অসুস্থতার জন্য যেতে পারছিলাম না, তো ভাগ্যিস পূজার এই আগে আগে সুস্থ হয়ে গেল। পূজার সময় অসুস্থ থাকলে তো অনেক জ্বালা, ওর আনন্দটাই নষ্ট। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা লেগে গেল তো একটু বসে আছি। জুই ওই ঘরে, ওর পিপি এসেছে তো ওখানে গল্প করছে, আড্ডা দেয়। আর আজকে একটু ওকে পড়াইতে হবে, এখন তো কাশিটা নেই, কমে গিয়েছে, তবে শরীরটা খারাপ দেখেই যে পড়তে চায় না, দুর্বল হয়ে গিয়েছে না শরীরটা। কালকে রাত্রিবেলা ওকে আপেল নিয়ে আসতে বললাম, তো ওই বেশি রাতে বাজার গিয়েছিল আর বলছিল আপেলগুলো ভালো না বেশি একটা, তো পরের দিন নিয়ে আসবো। এখন দেখা যাক আজকে নিয়ে আসে কিনা, মনে থাকলে নিয়ে আসবে, না থাকলে নিয়ে আসবে না। ফল তো দেই মাঝে মধ্যে, তবে এই কাশির জন্যে ফলটা খাওয়াইতে বারণ করেছিল বলে আনছিলাম না। এখন কাশি কমেছে, এখন ফলটা খাওয়াতে হবে। আর ফল তো দুপুরবেলা করেই খাওয়াতে হয়, সকাল 10টা থেকে 3টা পর্যন্ত। তো এখানে একটু আমার জন্য লাল চা করে নিচ্ছি, আর তেজপাতা দিলাম, গোলমরিচ দিলাম। আর জুইয়ের জন্য একটু এই যে জল গোলমরিচের তুলে নিলাম, ছাঁকনি দিয়ে নিয়েছি। এখানে লবণ দিয়েছি, শুধু চিনি দেওয়া হয়নি। অনেকেই ভাবে যে আমরা জুইকে ডিম, দুধ, মাছ, মাংস কিছুই খাওয়াই না, কিন্তু এরকমটা না। যখন আমাদের হাতে টাকা থাকে, আমাদের সামর্থ্য মতো সব কাজ সেরে সবার প্রথমে চেষ্টা করি জুইয়ের জন্য ফল নিয়ে আসা, জুইয়ের জন্য ডিম, তারপরে দুধ তো যেহেতু এখন বাড়ির দুধ আছে, যখন ছিল না তখন মানুষের কিনে নিয়ে খাওয়াইতাম। প্রোটিন পাউডার, ঘি যতটা লাগে ততটাই চেষ্টা করি কিন্তু আমরা। পুজোর জামা হয়ে গেল না, আর একটা তো আছে, ওটা পড়েছে ওই জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর এইগুলো পড়া হয়নি। পাঁচটা হইলো, আবার তো আমরা কিনে দিবই ওকে। আমি ভাবছি আমি জিন্স প্যান্ট টপ কিনে দেবো একটা, ঠান্ডার দিন চলে এসেছে। এই যে একটা, এটা তুলিকা আন্টি কিনে দিল বলে দিয়ে পাঠিয়েছে, এটা তুলিকা আন্টি দিল্লি থেকে। আর এটা জুয়ের পাপা, আর এটা হচ্ছে কল্পনা দিদি, আর এটা হচ্ছে জুয়ের পিপি। আর দোলা দিদি যেটা দিয়েছে ওটা তো পড়ে গিয়েছিল, ওই জন্য আলাদা করে রেখে দিয়েছি। এবারে যখন হাতে টাকা থাকে না, তখন হয়তো বেশি একটা কিছু খাওয়াতে পারি না ওকে। ফল তো দূরের কথা, মাছ মাংসটাও ঠিকভাবে খাওয়ানো হয়, কারণ সব কিছুই তো কেনা, বলো চাল থেকে শুরু করে গ্যাস সব কিছুই কেনা। শুধু মাঝে মধ্যে সবজিটা একটু শাক এদিক সেদিক থেকে ম্যানেজ করে খাই। প্রত্যেক দিন যে অনেকগুলো করে ফল নিয়ে এসে ওকে খাওয়াবো, সেটা আমাদের কাছে হয়ে ওঠে না। মাছ নিয়ে আসলো, মাছ নিয়ে আসতে বললাম। আর এখানে দেখো মাংস রান্না করেছে, রান্না করে নিজে খেয়েছে, আবার 4 টুকরা রেখে দিয়েছে রাতের জন্য। জুয়ের পিপি আসলে ওর পিপির কাছ থেকে ছাড়া একদম নড়তে চায় না, সারাক্ষণ ওই ঘরে গিয়ে বসে থাকবে। পিসির প্রতি যে একটা টান থাকে সেটা তো আমি জানি, ছোটবেলায় আমরাও তাই করতাম। আমার পিসি আসলে পরে কাছ থেকে নড়তামই না, যেখানে যেত পিসি সেখানে পিছন পিছন ঘুরে বেড়াতাম, আনন্দটাই আলাদা লাগতো। আর আমাদের পিসিরাও আমাদেরকে আদর করতো অনেক। যাই হোক, এদিকে মাছটা ধুয়ে নিলাম। কারেন্ট আবার বারবার যাচ্ছে, বারবার আসতেছে, এই জিনিসটা খুব খারাপ লাগে। রান্নার সময় কারেন্ট চলে যাওয়া, অন্ধকার ঘুটঘুটে একটা অভ্যাস হয়ে গিয়েছে লাইটের আলোতে চলতে চলতে। এখন হঠাৎ করে কারেন্ট গেলে না কোথাও চলাই যায় না। কি মাছ নিয়ে এসেছে এগুলো জানি না, তবে মাছটার একটু পাতলা করে ঝোল করব। মাছের সাথে আবার এতটুকু তেল দিয়েছে, আবার সামান্য একটু ডিম দিয়েছে, ভাবকাণ্ড। এই 1 চিমটি তেলের জন্য কি আলাদা করে আবার রান্না করবে, তাই ওটা আর করিনি, শুধু মাছগুলো ভাজা করে নিচ্ছি। আর আমাদের দুপুরবেলাকার অনেকগুলো ভাত আছে, তো একবারেই করেছিলাম অবশ্য। আর জুই যেহেতু ঠান্ডা ভাত খাবে না, তো জেঠিমাদের একটু গরম ভাত নিয়ে খাওয়াই দেবো, আর আমরা ঠান্ডা ভাতটাই গরম করে খাবো। আর জুয়ের ঠাম্মিদেরও দুপুরবেলা রান্না করেছে একবারেই রাতের সহ। বাড়িতে এডিট করতে বসছিলাম, মেশিনের শব্দ, তো চলে আসলাম বাড়ির সামনের দিকে। এখানে আবার এত পরিমাণে গাড়ি চলাচল করছে, 1 সেকেন্ড রাস্তাটা ফাঁকা থাকে না। আর সব ভয়েস মনে হয় আমার ভিডিওতে চলে আসছে, ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এই জন্যই মানে এডিট করার সময়টা না খুব অসুবিধা হয়। শাশুড়িমার ঘরের নতুন যে ঘরটা আছে সেটার ভিতরে বসে এডিট করলে বাইরের শব্দগুলো আসে না বেশি একটা, কিন্তু ওই জল দিয়েছে আজকে আবার সকাল সকাল, তো ওই জন্য ওখানে বসেও এডিট করা যাবে না, যদি মোবাইলটা পড়ে গিয়ে জল টল পড়ে। সামান্য একটু মশলার জন্য মিক্সার মেশিনে বাটাবাটি করতে ভালো লাগে না। ও তো দুপুরবেলাটা ওই মিক্সার মেশিনে করে নিল, আর আমি এই শিলনোড়াতেই সামান্য একটু মশলা বেটে নিলাম। একটু পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল দিলে আবার জুই খাবে না। আর একটু ওই জিরার গুঁড়া ছিল, জিরার গুঁড়া দিয়ে
কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করে নিলাম। মাছটা একটু ভাজাটা বেশি হয়ে গিয়েছে আজকে। যাক চলো, আবার কারেন্ট গেল, আবার আসলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তবে মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। টাটা, গুড নাইট।